ঘন্টার বেশি, 2 ঘন্টার মতো ধরে আটকে আছি। এত স্নোফল হচ্ছে যে গাড়ি যাচ্ছে না। আমার তো মানে বুঝতেই পারছি না আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। জওয়ানি হ্যায় দিওয়ানি, ये जवानी है दीवानी সিনেমাতে কিন্তু আপনারা এই জায়গাটা দেখেছেন। এখানে কিন্তু শুট হয়েছে। এই সেই প্লেস যেখানে আমরা যাচ্ছি। একটু নিচের দিকে আমাদের পার্কিং করানো হয়েছে আর আমরা এখন এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য, এরকম বড় বড় পাইন গাছের জঙ্গল, তার মধ্যে স্নোফল হচ্ছে। আর তার উপরে বা তার মধ্যেই, জঙ্গলের মধ্যেই কিন্তু উপরে, পাহাড়ের উপরে কিন্তু এই সুন্দর একটা মন্দির। কি সুন্দর লাগছে দেখুন, সুন্দর করে শাওয়ারের মতো স্নোফল হচ্ছে। আর তার সাথে এই মন্দিরের যে লুকসটা অসাম লাগছে। বিভিন্ন সিনেমার শুটিং কিন্তু এই মন্দিরে হয়। এর সারাউন্ডিংটা দেখুন, এই মন্দিরের সারাউন্ডিংটা। দেখতে পাচ্ছেন এই সুন্দর হৃদয়মা দেবী মন্দিরটা, আর চারিদিকে এই জঙ্গল এবং স্নোফল হচ্ছে, খুবই ঠান্ডা। বাইরে দেখুন বিশাল পরিমাণে স্নোফল হচ্ছে, রাস্তা অলরেডি বরফে পুরো ঢাকা হয়ে গেছে এবং এই হিড়িম্বা দেবী টেম্পলের নিচে যে রাস্তাটা সেটা খুব ন্যারো, তার জন্য সেখানে পুরো জ্যাম লেগে গেছে আর গাড়ি কিন্তু ঠিকঠাক যাচ্ছে না। আর আমরা অলরেডি আটকে, খুব ভয় লাগছে, আমি বুঝতে পারছি না কি করব, আমার একটুও ভালো লাগছে না, বিশাল ভয় লাগছে। আমরা প্রায় 1 ঘন্টার মতো আটকে আছি। হ্যাঁ, 1 ঘন্টার বেশি, 2 ঘন্টার মতো ধরে আটকে আছি। এত স্নোফল হচ্ছে যে গাড়ি যাচ্ছে না। আমার তো মানে বুঝতেই পারছি না আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। গাড়ি এগাচ্ছেও না, পিছাচ্ছেও না, গাড়ি নিচের দিকে যাবে বলে আরও যেতে পারছে না। আর এদিকে লম্বা জ্যাম, গাড়ি দাঁড়িয়ে আছে পরপর, পুরো রাস্তা পুরো বরফে ঢেকে গেছে। খুব ভয় করছে, বরফ খুব ডেঞ্জারাস জিনিস, খুব স্লিপারি, মানে স্কিড করে যতটা গাড়ি। মজা করেছি এখন মানে মজাটা সাজা হয়ে গেল, মানে আটকে আছি, জানি না আজকে বোধহয় রাত্রির বেলাটা রাস্তাতেই কাটাতে হবে, বুঝতে পারছি না কারণ গাড়ি যাচ্ছে না। এখান থেকে আমরা খুব সমস্যায় আছি, সাফোকেশন হচ্ছে, বাইরেও বেরোতে পারছি না। বাইরে বিশাল পরিমাণে স্নোফলস হচ্ছে, পুরো একদম ঠান্ডা কোল্ড ওয়েদার, তার মধ্যে -5 থেকে -6 টেম্পারেচার রয়েছে এখন। আর মানে খুব টেনশনে রয়েছি কখন স্নোফলটা থামবে। ওয়েদার প্রেডিকশনে কিন্তু স্নোফল থামার কোনো চান্স নেই, আরো বেড়েই চলেছে। খুবই চিন্তার মানে বিষয় হয়ে গেল এবার ব্যাপারটা। আমরা বুঝতে পারছি না কখন এখান থেকে আমরা যে আটকে আছি, কখন আমরা এখান থেকে বেরোতে পারবো। আর রাস্তায় প্রায় একটু নিচের দিকটায় আরও কিন্তু প্রায় 1 থেকে 2 ইঞ্চির মতো বরফের লেয়ার পড়ে গেছে। একটু রিল্যাক্স হচ্ছে। ফাইনালি 5 ঘন্টা ওয়েট করার পর আমাদের গাড়ি প্রায় 50 থেকে 100 মিটার এগিয়েছে। এখন গাড়ি কিছু নামছে, আশা করি আমরা বেরিয়ে যাব এই বরফ থেকে। আর স্নোফলটা রিসেন্ট এই কিছুক্ষণ হলো 1 থেকে 2 মিনিট স্নোফলটা হালকা হয়েছে এবং জল খেতে পাচ্ছি না আমরা, কেননা এত স্নোফল হচ্ছে, বেরাতে পারছি না এখান থেকে। এবং মানে কি বলবো, মানে বিশাল খারাপ অবস্থা। দেখা যাক, আর মোটামুটি যদি আরেকটু এগিয়ে যেতে পারি তাহলে আমরা সেফ সাইড চলে যাব। গাড়ি এখন স্টপ হয়েছে, জাস্ট 50 থেকে 100 মিটারের মতো গাড়ি এগিয়েছে। বিশাল কষ্ট হচ্ছে, সাফোকেশন হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। আমরা এখানে গাড়ি রেখে দিলাম, গাড়ি রেখে দিয়ে এত স্নোফল হচ্ছে গাড়ি যাচ্ছে না। গাড়ি ড্রাইভার বললো যে দেরি হবে যেতে, তাই আমরা নিজেরা হেঁটে হেঁটে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমাদের প্রায় এখান থেকে হোটেল পাহাড়ি রাস্তায় 2 কিলোমিটার, তবে পা স্লিপ করছে কেননা আমরা স্নো শ্যুজ পরিনি, নর্মাল রানিং শ্যুজ পরা, তো তার জন্য। আর পাহাড়ি রাস্তায় বোঝেন তো, একটা অ্যাডভেঞ্চারের জন্য আমরা অ্যাকচুয়ালি আসলাম। আমরা তো বসে থাকতে হতো, বসে থেকে বোর হচ্ছিলাম। কি কেমন লাগছে বলো? সো এক্সাইটেড, একদম অন্যরকম ডিফারেন্ট ফিল হচ্ছে আর ভালো লাগছে, মানে মনে হচ্ছে যে না একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে, খুব ফিল হচ্ছে, ভালো ফিল হচ্ছে। আমার খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি। আর অ্যাকচুয়ালি ট্রেকিং কোনোদিন করিনি, এটা ট্রেকিংয়ের থেকে কোনো অংশে কম নয়। আস্তে 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 বড় ভাজে স্লিপ হবে, ঠিক আছে? আস্তে আস্তে করে নামছি পাহাড় থেকে, ঠিক আছে? আর যেদিকে বরফ কিন্তু গলাও শুরু করেছে কিছু কিছু জায়গায়। খুব সুন্দর অ্যাডভেঞ্চার একটা ফিল। আর এখানে এদিকটা দেখুন, এই যে ঈশান হোটেলের পাশে এই ভিউটা দেখুন। ও কোন দিকটা যেতে হবে বুঝতে পারছি না,
এবার আমাকে একটুখানি ভিডিওটা স্কিপ করে না গুগল ম্যাপসটা দেখে নিতে হবে কোন রাস্তা দেখাচ্ছে। আর পাহাড়ি রাস্তা না গুগল ম্যাপ দেখাটাও কিন্তু খুব ক্রিটিক্যাল, বোঝা যায় না অ্যাকচুয়ালি কোন জায়গাটা হতে পারে বা কোন জায়গাটায় হবে। ও গাড়ি ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে আসছি, ভাবুন গাড়ি বুক করেছি টাকা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আসছি। অ্যাকচুয়ালি এতে অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চারটা আপনি নর্মাল 4 হুইলারে রাইড করতে করতে কিন্তু পাবেন না। দেখুন গাড়ি আটকে গেছে, এসইউভি গাড়ি, ঠিক আছে সে দেখুন স্কিপ করছে চাকা, দেখুন কেমন কেমন চাকা স্কিপ করছে দেখুন। এদিকে গাড়ি আটকে গেছে। ওকে, কি মারাত্মক অবস্থা। আমরা এইভাবে হেঁটে হেঁটে পাহাড়ের কোল থেকে এরকম বরফ পার করে নামছি। এখানেও গাড়ি আটকে গেছে, আমরা নেমে এসেছি, এখানে গাড়ি আটকে গেছে দেখতে পাচ্ছেন। এসইউভি গাড়িও কিন্তু এদিকে জ্যামে পড়ে গেছে সব গাড়িগুলো। ও বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছে দিক দিয়ে। ও বাবা, ঢিল মারার মতো মনে হচ্ছে ঢিল মারছে। ও ম্যাল কোর দিকে বুঝতে পারছি না। 130 মিটার গিয়ে ডান দিয়ে টার্নিং নিতে বলছে। আর আমাদের গাড়ি থাকা সত্ত্বেও আমরা হেঁটে হেঁটে এতটা রাস্তা যাচ্ছি, প্রায় 2 কিলোমিটার রাস্তা আমাদের হোটেল পর্যন্ত, কারণ গাড়ি সব আটকে আছে আর গাড়িতে গেলে দুর্ঘটনা হওয়ার চান্স খুব বেশি। তার জন্য তাকে নিলাম না, তার বদলে আমরা অ্যাডভেঞ্চারকে বেছে নিলাম। আর এই দেখতেই পাচ্ছেন বরফের গোল্লা পাকাচ্ছি আর বরকে ছুঁড়ে ছুঁড়ে মারছি। এইভাবে আমরা আপাতত যাচ্ছি। তো भैया मैल इधर पे ही तो मैल रोड सीधा ओके। গুগল ম্যাপ ঠিকই দেখাচ্ছে, গুগল ম্যাপ এদিকে গাড়িগুলো আসছে দেখুন ম্যালের দিক থেকে আসছে। ও স্নোফল তো বন্ধই হচ্ছে না, বিশাল ঠান্ডা। গ্লাভস ক্যারি করিনি, হাত পুরো ফ্রোজেন হয়ে গেছে। ডাইরেক্ট আগুনে হাত দিয়ে দিতে পারবেন, এত ঠান্ডা আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ড্রেসটা পরেছি কিছুটা ওয়াটারপ্রুফ, স্নোর থেকে প্রোটেক্ট করছে। আর কি বলবো, মানে একটা আলাদা অ্যাডভেঞ্চার, আলাদা এক্সপিরিয়েন্স। দেখুন সব হোয়াইট হোয়াইট হয়ে গেছে, এই যে সব হোয়াইট। 1 থেকে 2 কিলোমিটার পার আওয়ার, অনেক ভাই। এখানে গাড়ি 0 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে দেখুন, সেখানে হেঁটে 2 কিলোমিটার থেকে 1 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাঁটা মানে বিশাল। ও ফেজারে স্নোফল কম আছে গাছের নিচে। ও ওইদিকে বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছে, মানে আমাকে ঢিল মেরে নিচ্ছে আজকে। হ্যাঁ, যত ক্ষোভ যত আক্ষেপ আমার প্রতি আছে সেগুলো আজকে উজাড় করে নিচ্ছে স্নো ছুঁড়ে মেরে বলে। এই 4x4 এই যে জিপ টাইপের যে কারগুলো রয়েছে না, এগুলো কিন্তু বেস্ট ऑप्शन। ओ मैल रोड क्या इधर पे ही पड़ेगा सर? सीधा देखो, हाँ लोग ऊपर खड़े हैं ना, हाँ वहाँ से जाओ सीधे। इस रास्ते से सीधा इधर से ओके। এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে हाँ सीधा रास्ता है। এদিক দিয়ে আমরা ফুটপাথের লেন বলতে পারেন, এই লেন থেকে যাব ম্যাল রোডে। 12:45 আমরা আমাদের গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 12:58-তে আমরা আমাদের হোটেলে গিয়ে পৌঁছাবো। যদি এরকমভাবে হাঁটতে থাকি তাহলে আমরা 12:58-তে অ্যাপ্রক্স গিয়ে পৌঁছাবো। আর 550 মিটার গিয়ে আমাদের একটা ডান দিকে যেতে হবে, ওদিক দিয়ে আবার ঢিল মারা শুরু হয়ে গেছে। আজকে জীবনের যা আক্ষেপ আছে সব এই ঢিল মেরে মেরে, মানে বরফ ছুঁড়ে ছুঁড়ে, ঢিলের মতো বরফ ছুঁড়ে ছুঁড়ে মেরে সব আক্ষেপ পূরণ করছে। এই যে গাছের কালার দেখুন পুরো স্নোতে সাদা হয়ে গেছে। ডিক্যাথলনের জ্যাকেটটা পরেছি, অনেক ঠান্ডার দিয়ে প্রোটেক্ট করছে। প্লাস এই স্নোফলে স্নোগুলো যখন পড়ছে না, ঝাড়লে ম্যাক্সিমাম স্নোই কিন্তু পড়ে যাচ্ছে। ওই দেখুন এটা পড়েছে 3000 টাকা, 2999 টাকা এই জ্যাকেটটা প্রাইস। বিশাল ঠান্ডা।
ঘরের ভিতরে থেকে টাকা জমিয়ে রেখে এরকম ধরনের অ্যাডভেঞ্চার কিন্তু আপনি ফিল করতে পারবেন না। আসুন, কিছু টাকা খরচা করুন, ঘুরুন এবং অ্যাডভেঞ্চার ক্রিয়েট করুন, বিভিন্ন লোকের সাথে মিশুন, বিভিন্ন কালচারের সঙ্গে মিশুন, মানে আলাদা এক্সপিরিয়েন্স ফিল করুন, ডিফিকাল্ট সিচুয়েশান ফিল করুন। কখনো স্নোফলে গাড়ি আটকে যাবে, হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে, মানে বিভিন্ন রকম ডিফিকাল্ট সিচুয়েশান ফেস করবেন এবং আপনি কিন্তু একটা প্র্যাকটিক্যাল হিউম্যান বিইং হতে পারবেন। সো ঘরে থেকে, চার দেওয়ালে বন্দি থেকে ওয়াক টু হোম করে আপনি কিন্তু সেরকম কিছু লাইফে এক্সপিরিয়েন্স বা জার্নি গ্যাদার করতে পারবেন না। স্নো দেখুন গাছে। গাড়ি আটকে আছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন দেখুন দেখুন, স্নো বৃষ্টি হচ্ছে, গাছে পুরো স্নো জমে আছে। এই যে দেখতে পাচ্ছেন, পুরো স্নো, যেন বিদেশের থেকে কোনো অংশে কম নয় ভারত, বিদেশের থেকে কোনো অংশে কম নয়। চলো, ভারত মাতা কি। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এখানে পুরো একদম স্নো পড়ে গেছে। এই হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মানালির, আর পুরো স্নোফল হয়ে গেছে। হ্যাঁ, এবার বলি, গুগল ম্যাপ জাস্ট ওপেন করলাম, 550 মিটার ডিস্টেন্স এখন আমাদের কভার করতে হবে। 8 থেকে 10 মিনিট দেখাচ্ছে টাইম লাগবে। ওয়াকিং ডিস্টেন্স 550 মিটার। এই 550 মিটার আমাদের হাঁটতে হবে 2 কিলোমিটারের মধ্যে। প্রায় 1.5 কিলোমিটারের মতো আমরা হেঁটে নিয়েছি, এখন 550 মিটার হেঁটে যেতে হবে। তো বেশি ডিস্টেন্স আর নেই, আলাদা জোশ আসছে। 550 মিটার তো দেখতে দেখতে হেঁটে নেবো। মনে হয় রেডি? 1.5 কিলোমিটার হাঁটা হয়ে গেছে এখনো পর্যন্ত। এইরকম একটা ড্রেস পরেছি, হাতে এখনো হ্যান্ড গ্লাভস নেই বা উলেন গ্লাভসও নেই এমনকি, আর ওরও নেই হ্যান্ড গ্লাভস। আর রানিং শুতে হাঁটাটা বরফের উপরে ডিফিকাল্ট, সেটা পাও ভিজে যাচ্ছে, মুজো ভিজে যাচ্ছে, বিশাল পরিমাণে ঠান্ডা লাগছে। এই ভাই দেখেছেন তো কেমন পরিমাণে স্লিপারি হয়ে গেছে রানিং শুতে, আর বরফ, আর গামবুটে স্লিপ করছে, আর রানিং শুতে কী হবে। ও, এখানে আমরা 550 মিটার হাঁটবো। ভারত মাতা কি জয় হোক। ওকে, জয় শ্রীরাম, জয় হিদিম্বা দেবী কি জয় হোক, জয় হিদিম্বা দেবী কি জয় হোক, জয় হো জয় হো। এদিকে ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে। ও, এই যে এই দোকানটা, ড্রাই ফ্রুটস সব। এখানকার চাল দেখুন, লোকাল রাইস, লোকাল রাজমা, লোকাল মা ডাল। এই যে এটা একটা লোকাল রাজমা, আয়ুর্বেদিক গার্লিক, হ্যাঁ আয়ুর্বেদিক রসুন, হ্যাঁ, আর 3 রকমের রাজমা। এই যে রাজমা, এই একটা রাজমা, এই একটা রাজমা, এই একটা রাজমা। আইস আর আইস, স্নো দেখুন, টাকা কম্পিউটার স্পিড করছে দেখুন। This is the bad effect of snow. This is the bad effect of snow. ও, আমরা মল রোডে চলে এসেছি। দেবো রিল্যাক্স, ফিলিং রিল্যাক্স। মল রোডেও কিন্তু স্নোফল হচ্ছে, এরকম না যে হিদিম্বা দেবী টেম্পলে ওখানে স্নোফল হচ্ছিল, মানালির মলেও কিন্তু স্নোফল হচ্ছে।